নমস্কার। আজ আমরা জানব মাইক্রোপ্লাস্টিক সম্পর্কে। এই মাইক্রোপ্লাস্টিক কী এবং কিভাবে এটি আমাদের শরীরে প্রবেশ করছে এবং বিভিন্ন রোগের সৃষ্টি করছে। আসুন দেখে নিই এমনই কিছু তথ্য। মাইক্রোপ্লাস্টিক হলো প্লাস্টিকের ক্ষুদ্র কণা, যা আকারে 5 মিলিমিটারের কম। মাইক্রোপ্লাস্টিকগুলি তৈরি হয় যখন বড় প্লাস্টিকের আইসোটোপগুলি ভেঙে যায় বা সেগুলো শিল্প পণ্যগুলির জন্য ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়। কিভাবে মাইক্রোপ্লাস্টিক ক্ষতিকারক? 2022 সালে যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডের বিজ্ঞানীরা প্রকাশ করেছিলেন যে তারা জীবিত মানুষের মধ্যে মাইক্রোপ্লাস্টিক খুঁজে পেয়েছে। এই মাইক্রোপ্লাস্টিকগুলি প্রথমবার 2টি জায়গায় পাওয়া গিয়েছে: রোগীদের ফুসফুসে এবং কিছু দাতার রক্তে। মাইক্রোপ্লাস্টিক কিভাবে মানুষের ওপর পরোক্ষভাবে ক্ষতিকারক প্রভাব ফেলছে সেসবগুলি এখানে তালিকাভুক্ত করা হলো। আসুন দেখে নিই আমরা এরকমই কিছু তালিকা। আমরা কিভাবে খাদ্য এবং পানির মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করি। কয়েক বছর ধরে সমুদ্রের খাবার যেমন মাছ, লবণ, এমনকি পানীয় জল সহ বিভিন্ন খাদ্য সামগ্রীতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করা হলে তা মানবদেহে থাকা রাসায়নিকগুলিকে স্থানান্তর করতে পারে। প্লাস্টিক গ্রহণ করলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এবং বিভিন্ন রোগের সৃষ্টি করে আমাদের দেহে। এই প্লাস্টিক আমরা যে বাতাসে শ্বাস নিই সেখানেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করা হয়েছে, বিশেষ করে শহরের এলাকায় যেখানে প্লাস্টিক ব্যবহার বেশি। বাতাসে এই প্লাস্টিকের ক্ষুদ্র কণাগুলি শ্বাস নেওয়া যন্ত্রের সিস্টেমকে বিরক্ত করতে পারে এবং এর জন্য স্বাস্থ্য সমস্যাও হতে পারে। মাইক্রোপ্লাস্টিক থেকে কিভাবে ক্যান্সার হতে পারে? মাইক্রোপ্লাস্টিকগুলি জৈব দূষণকারী পিওপি এবং ভারী ধাতু সহ পরিবেশে উপস্থিত ক্ষতিকারক রাসায়নিকগুলিকে শোষণ করে এবং ঘনীভূত করতে পারে। উচ্চ মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে আসলে মানুষের পরোক্ষভাবে ক্ষতি হয়। এই বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসলে ক্যান্সারের মতো রোগের সৃষ্টি হতে পারে। মানুষের অন্ত্রে বা পেটে উপস্থিত মাইক্রোবায়োটমগুলি মানুষের স্বাস্থ্য এবং অনাক্রম্যতাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু গবেষণায় দেখা গেছে যে মাইক্রোপ্লাস্টিকগুলি পেটে মাইক্রোবায়োটমকে প্রভাবিত করতে পারে, এভাবে আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে। তাহলে দেখলেন যে কিভাবে মাইক্রোপ্লাস্টিক আমাদের সামগ্রিকভাবে ক্ষতি করছে। এটি শুধুমাত্র মানবদেহে ক্ষতিকারক প্রভাব ফেলছে তা নয়, সমগ্র প্রকৃতি ও জীবজগতের ওপরও এর পরোক্ষ প্রভাব পড়ছে। এজন্য আসুন আমরা একটু সচেতন হই এবং প্লাস্টিকের ব্যবহার একটু কমাই, যাতে আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকতে পারে।